হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কি ব্যাপার, হঠাৎ কিসের ব্লগ? বলবো দাঁড়াও। দেখো, এখানে আমাদের ব্যাকপ্যাকিং কমপ্লিট, তাও এখনো তোড়জোড় চলছে বেরোনো, কারণ টোটো চলে এসেছে অলরেডি। তো চলো আপাতত আমরা টোটোতে আগে যাই, গিয়ে তারপরে কথা বলছি। বাই। তো এখানে আমাদের যাওয়ার তোড়জোড় চলছে, আমরা অলমোস্ট রেডি। আমাদের টোটো এসে নিচে দাঁড়িয়ে রয়েছে, অর্ধেক ব্যাগ নিচে নেমে গেছে, কিন্তু আমরা এখন নামবো। আমরা এখন রেডি হচ্ছে, আমার মা এখনো গোছাচ্ছে, আর এখানে যেটা এখন রেডি হচ্ছে। আর এ কি করছে জানি না আমি, কখন দিয়ে এসে খুটুর কি করছিস ভাই? আচ্ছা দেখি আসি, চল টোটো দাঁড়িয়ে। আমাদের টোটো এখানে দাঁড়িয়ে রয়েছে, আর ওই প্রান্তে এখানে দেখা যাবে না, কারণ আমাদের আইফোন নয়, আমরা গরিব। তো আমরা বেরোচ্ছি, তো চলো। তো এখন সকলের টোটো রওনা হচ্ছে একে একে। আমরা এখান থেকে প্রথমে যাব ব্যারাকপুর, দেন ওখান থেকে আমাদের আছে শিয়ালদা থেকে ট্রেন। কিসের ট্রেন, কোথায় যা সেটা বলবো, অপেক্ষা করো। দেখিয়েছি সুন্দর করে, একদম সুন্দর। প্রচুর তাড়াহুড়োর মধ্যে কোনো ক্লিপ ব্যারাকপুর স্টেশন থেকে আমরা নিতে পারিনি। তো যথারীতি আমরা ব্যারাকপুর থেকে শিয়ালদা অবধি চলে এসেছি, আর এদের মনের আনন্দ দেখো, জাস্ট দেখো। তো যথারীতি শিয়ালদা স্টেশনে এসে অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেনের দেখা মিলল। তো চলো একেবারে ট্রেনে উঠেই কথা হচ্ছে, কারণ প্রচুর লাগেজ, ঠিকভাবে সবাই উঠে তারপরে দেখা হচ্ছে। চলো। তো অবশেষে আমরা এখানে ট্রেনে উঠেও পড়েছি, এবং 10:05 আমাদের শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন ছেড়েও দিয়েছে। আর এখানে সবাই ফোনে ব্যস্ত। তারপরে গল্প ঠাট্টা মজার পর খাওয়া দাওয়া সেরে শোয়ার পর্বে। হাই, এইখানে যে রান শুকনো মানুষ তোমাকে দেখে বলে তুমি ঘুরবি, আমার একটা ঘুম পাচ্ছে না। ব্যাকলাইটের অবস্থা, আর আমার এডিটিং চলছে। এই যে হ্যাঁ, এর এডিটিং চলছে, আর আমি কি করছি জানি। মাটির মা এখন ঘুমাচ্ছে, তো আমরা একটু ঘুমাচ্ছি, এই কারণ আবার যারা ঘুমাচ্ছে যাই যাও কেন্দ্রি দাও কাকু দাও, আমি এখানে ভিডিও করেছি। যা এখানে সবাই বিভোর ঘুমে আছে, আমরা সারা রাত জেগেছি গো। সবাই এখানে এইটা সেইটা দেখে সবাই বিভোর ঘুমাচ্ছে, আর আমার আবার সকালে খিদে পেয়ে গেছে। সারা রাত একটুও কেউ ঘুমাতে পারেনি, সবাই কোনো না কোনো কারণে হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়ে একটা রাত কীভাবে কেটে গেলো বুঝতেই পারিনি। তো যথারীতি সকালবেলা এখানে উঠে আমরা ফ্রেশ হইনি, এখন বিস্কুট খেতে খেতে আমরা এনজয় করছি। তো যথারীতি আমরা নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছে গেছি। যথারীতি আমরা ট্রেন থেকে নামার পর আমাদের গাড়ি এখন এসে পৌঁছায়নি, আমরা ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। আসলে পরে লাগেজ তোলা হবে এবং রওনা দেওয়া হবে নিউ জলপাইগুড়ি থেকে। ওইখানে দেখতে পাচ্ছ ওই যেই গাড়িটা, ওই গাড়িটা হচ্ছে আমাদের বড় গাড়ি, আর এটা আমাদের ছোট গাড়ি। ছোট গাড়িতে আমি, দাদা আর মান্টু যাচ্ছি, আর একজন করে আমাদের সাথে পড়াশোনা যাচ্ছে, আর বাকি সবাই মায়েরা। আমরা এখন জঙ্গল ক্রস করছি, জঙ্গল।
অ্যামাজন ফরেস্ট। ওই দেখ, ড্রাইভ স্লো। হাই। তো যেতে যেতে হঠাৎই একটা সুন্দর প্লেস আমরা দেখতে পেতে আমাদের মনে হয় আমরা কোনো ছবি তুলব। এই হচ্ছে সেই প্লেস, জাস্ট ওয়াও। তো আমরা গাড়ি দাঁড় করে তো একটু ছবি তুলে নিই, তারপরে আমরা মাদের সাথে দেখা করে আমাদের খাওয়াটা সেরে নিই, কারণ সেই সকালে ট্রেন থেকে একটু চা খেয়ে না বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। এখন বাজে 10টা সাড়ে 10টা, না 10টা সাড়ে 10টা ভুল বললাম, 11টা সাড়ে 11টা। তো এখন আমরা ব্রেকফাস্ট করছি কিছু একটা। খাওয়া দাওয়া সেরে আমরা আবার রওনা হলাম। এখন আমি একটুখানি রেস্ট নিচ্ছি শুয়ে। আর কী করছে আমি জানি না, কিসের ভিডিও একটা কিছু করছিল। তো দেখতে না দেখতে আমরা ঢুকে গেছিলাম সিকিমের রাস্তায়। ঠিক আছে, আমরা এখানে প্রায় চলেই এসেছি। আর কিছুক্ষণের রাস্তা অতিক্রমের পর আমরা পৌঁছবো আমাদের হোমস্টেতে। এখানে আমরা চলে এসেছি আজকের আমাদের হোমস্টেতে। এখানে আমরা 1 নাইট স্টে করবো আজ। এটা হচ্ছে ঋষিখোলার হোমস্টে। ফার্স্ট আমরা আসলাম ঋষিখোলায়। আমরা জাস্ট আমাদের গাড়ি থেকে লাগেজগুলো নামিয়েই চলে এসেছিলাম এইখানে, কারণ এইখানে আসার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম। তো জাস্ট গাড়ি থেকে ব্যাগগুলো নামিয়ে আমরা চলে এসেছি এখানে। তো আমাদের এখন স্নান কমপ্লিট, জাস্ট ভিউটা দেখো, এখন ভিউ অসাধারণ। তো আমাদের এখন স্নান কমপ্লিট, এখন যাচ্ছি আমরা খেতে, মানে লাঞ্চ করতে। তো এখন আগে খেয়ে নিই, তারপরে বাকি কথাটা তখন সকাল দিয়ে সেই শুধু মোমো খেয়ে গেছিলাম। তারপরে বাবা আমিও তো বোতল মতো ভুলে গেলাম। ঠিক আছে দেখি, চলো আগে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আর এই যে বাঙালি মানুষ হলে যা হয়, ঘুরতে এসে এদের কাটতে হবে, মোর ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে খাবার জায়গা, সুন্দর মতন। তো তারপরে খেয়ে দিয়ে আসার পর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আমাদের প্রচণ্ড ঘুম পেয়েছিল। আর ঘুম থেকে ওঠার পর এই ভিউটা দেখলাম, জাস্ট অসাধারণ। হাই, হ্যালো। আমাদের চা পকোড়া খাওয়া কমপ্লিট হয়ে গেল। তোরা পকোড়াটা তোলে, চাটাকে ফ্রাই করো। চা ফ্রাই করব। দেন আমরা যে যার মতন ঘরে অনেকক্ষণ গল্প আড্ডা মারার পর এখন যাচ্ছি আমরা খেতে। কারণ এখানে নিয়ম হচ্ছে 9টা থেকে 10টার মধ্যে খেয়ে নিতে হবে। খেয়ে নিয়ে যে যার মতো কি সে গল্প করতে পারে, কিন্তু খেতে হবে 9টা থেকে 10টার মধ্যে। ঋষিখোলায় আমাদের রাতের ডিনার ছিল ফ্রাইড রাইস আর চিকেন। তো সুন্দরভাবে আমরা সেটা খেয়ে নিলাম। তো আমাদের খাওয়া দাওয়া
পুরো কমপ্লিট। আজকে সারাদিনে প্রচুর জার্নি করেছি, তাই জন্য এই যার একজন তো মনে হয় ঘুমায় পড়ছে আর এখানে ফোন দেখছে। আর এখন আমরা একটু গল্প টল্প করে তো তারপর ঘুমিয়ে পড়বো। তো বাই। আজকের ভিডিওটা এটুকুই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নেক্সট ব্লগ আসছে।